জলবায়ু পরিবর্তন রোধে ২৫ মন্ত্রণালয়কে ৩৭,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ২ সিটি কর্পোরেশনের জলবায়ু কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এ সময় নানা সমস্যা চিহ্নিত করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান ২ সিটি মেয়র। মনিরুল ইসলামের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে রাজধানীতে পানি, বর্জ্য, স্বাস্থ্য, পরিবহন সহ ৭টি সুনির্দিষ্ট বিষয়ের বর্তমান পরিস্থিতি চিহ্নিত করা হয়। এ সময় ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকার জলবায়ু কর্মপরিকল্পনা নিরূপণে আলোচনা করেন অংশীজনরা। কার্বন নিঃসরণে বাংলাদেশ অনেক পিছিয়ে এমন দাবি করে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ক্ষতি মোকাবিলায় অর্থ আদায়ের কৌশল জোরদার করতে হবে। কার্বন নিঃসরণে সবচেয়ে কম কন্ট্রিবিউট করি, সেই বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য। আজকে দক্ষিণাঞ্চলে স্যালিনিটি ওয়াটার, আজকে খরা, আজকে বন্যা, এগুলো কাদের জন্য হয়েছে? এগুলো হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর জন্য। আর মেয়র তাপস বলেন, ঢাকার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে জলবায়ু কর্মপরিকল্পনা দারুণ ভূমিকা রাখবে। 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বে বাংলাদেশকে মডেল হিসেবে উপস্থাপন করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আর এর জন্য প্রথমেই ২৫ মন্ত্রণালয়কে ৩৭,০০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি। অর্থায়নের ক্ষেত্রে যে সমন্বয়টা করেছি সেটা হচ্ছে সব উন্নয়ন সহযোগীকে একটা মঞ্চে নিয়ে আসা। এটা কিন্তু আগে হয়নি, এবং আমরা যেটা করছি যে এই মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু সমন্বয়টাই করছি। এবং এখন আমি যে আপনার ৩৫,০০০ বা ৩৭,০০০ কোটি টাকার যে বাজেট বরাদ্দের কথা বলেছি ২৫টা লাইন মিনিস্ট্রির মাধ্যমে, সেখানে কিন্তু আমাদের সমন্বয় আছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই কর্মপরিকল্পনার সঠিক বাস্তবায়নের প্রথম পদক্ষেপই হবে সবুজ নগরায়ণ। আমি আশা করি আমাদের এই যাত্রা শুভ হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।